নমস্কার। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই প্রভু আসছেন। সর্বসাধারণের সাথে মিশে যাবেন বলে, শুধু মিশে যাবেন না, সকলের একেবারে খুব কাছে চলে আসবেন। আমি প্রভু জগন্নাথ দেবের কথা বলছি। কয়েকদিন বাদেই রথ। উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে যে সমারোহে রথ আয়োজিত হয়, একইভাবে এবছরও হবে। তবে পৃথিবীর মানুষের কাছে আরেকদিকে নজর থাকবে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রের দিকে। এবছর অর্থাৎ 2025 সালে 30শে এপ্রিল জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের যে উদ্বোধন হয়েছে, সেখান থেকে এবছর নতুন রথ যাত্রা শুরু হবে। সেই রথযাত্রার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি তার জন্য 5 লক্ষ টাকা দেবেনও। আর আমাদের কাছে যা খবর, যে ঝাঁটা তৈরিও হয়ে গেছে, অর্থাৎ প্রস্তুতি তুঙ্গে। শুধু তুঙ্গে নয়, 3টি রথও প্রস্তুত হয়ে রয়েছে। আপনারা যে ছবি দেখছেন, ছবিতে বুঝতেই পারছেন এই 3টি রথ। এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রের রথ। ইতিমধ্যে মন্দিরে দেবতা রোজ পুজো পাচ্ছেন, দেশ বিদেশের বহু ভক্ত মানুষ ভিড় করছেন, তাই রথ নিয়ে একটা আলাদা উত্তেজনা তো দীঘাতে রয়েইছে। আর পুরীতেও যে কায়দায় রথ হয়, দীঘাতেও সেই কায়দায় রথ হবে। এখানে নন্দী ঘোষ, তালধ্বজ এবং পদ্মধ্বজ বলে যে 3টি রথ রয়েছে, তারা প্রস্তুত, খালি সময়ের অপেক্ষা। স্নান যাত্রার পরেই 108 ঘড়া জল দিয়ে স্নান করার পরেই জগন্নাথ দেবকে এই রথে তোলা হবে। তারপর এখান থেকে রথ গিয়ে পৌঁছাবে দীঘায় যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে, যেটাকে এখন জগন্নাথের মাসির বাড়ি করা হয়েছে। সেই মন্দিরটিকে নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। সেখানে প্রভু থাকবেন 7-8 দিন। তারপর সেখান থেকে তিনি ফিরে আসবেন আবার মন্দিরে। তবে দীঘার মন্দিরের একটি বিষয় হবে এই অর্থে যে দীঘার মন্দিরে ইতিমধ্যে যারা গেছেন, তারা সেখানে গিয়ে দুটো বিগ্রহ দেখতে পান, একটি দারু বিগ্রহ আর একটি পাথরের বিগ্রহ। রথযাত্রার সময় দারু বিগ্রহকে রথে তোলা হবে। সেই বিগ্রহ রথযাত্রা সম্পন্ন করে পুরনো মন্দিরে গিয়ে তার যাত্রা শেষ করবে। তার দীঘার মন্দিরে যে পাথরের মূর্তি থাকবে, সেই পাথরের মূর্তি কিন্তু নিত্য সেবা হবে। অর্থাৎ দীঘার মন্দির সম্পূর্ণভাবে শূন্য হচ্ছে না, সেখানে দেবতা অধিষ্ঠান করবেন পাথরের মূর্তিতে। কিন্তু এক্ষেত্রে পুরীর সাথে পার্থক্য কোথায়? পুরীর দারু বিগ্রহ যখন মন্দিরের থেকে বেরিয়ে রথে উঠে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা আশ্রমের দিকে চলে যাবেন, তারপর মন্দির ফাঁকাই থাকবে। 7-8 দিন দেবতা পুজো পাবেন গুন্ডিচা আশ্রমে। অর্থাৎ ইতিমধ্যে দীঘার মন্দিরের সাথে পুরীর মন্দিরের নিয়ম বিচারের আচার অনুষ্ঠানে বেশ কিছু হয়তো পার্থক্য রয়েছে। মানুষ এই পার্থক্য নিয়ে কুটকচালি করলেও বেশিরভাগ অংশের মানুষ, অর্থাৎ ভক্তপ্রবণ মানুষরা কিন্তু ইতিমধ্যে দীঘার জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের জগন্নাথ মন্দিরকে নিয়ে বেশ আবেগ আপ্লুতই। বেশ ভিড় হচ্ছে। রথযাত্রা নিয়ে দেশ বিদেশের মানুষ আসতে শুরু করেছেন। দীঘার পর্যটনের এক রূপ বদলে গেছে। ইতিমধ্যে সমস্ত হোটেল বুকিং প্রায় সম্পূর্ণ হয়েছে। পুরীতেও একই সমারোহ চলছে, কিন্তু এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে যে পুরীকে টপকে দীঘা কি করে এত বড় জগন্নাথ ধাম করতে পারে। আমি এই বিষয়ে একদম যেতে চাই না। আমি বলতে চাই, ভগবান তো সর্বত্র বিরাজমান। যদি দীঘাতে বা পুরীতেই যদি ভগবান থাকেন, তাহলে দীঘাতেও যদি ভগবান আসেন, সমস্যা কোথায়? যাই হোক, এই নিয়ে আমাদের আলোচনা করার বিষয় নয়। আমাদের আলোচনা করার বিষয় হলো পুরীর রথের সঙ্গে সঙ্গে দীঘার রথের দিকে নজর থাকবে সকলের। দীঘার রথ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন। যারা এখন মন্দিরে যাচ্ছেন দীঘাতে, সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন রথ রেডি হয়ে রয়েছে। নন্দী ঘোষ, তালধ্বজ, পদ্মধ্বজ রেডি। শুধুমাত্র দেবতা কখন আসবেন, দেবতার জ্বর কমলেই দেবতা উঠবেন রথে। তারপর রথের রশিতে টান পড়বে, এবং এই রথের রশিতে টান পড়লে বা যখন দেবতা এগাতে শুরু করবেন, ভক্তদের যে আবেগ আপ্লুত বা চিৎকার, তাতে হয়তো গোটা এলাকা কম্পিত হবে আনন্দে উৎফুল্লে, যে দেবতাকে আমরা পেয়েছি, নিজেদের মতো করে পেয়েছি। তাই এটুকু বলতে পারি, দীঘা নিয়ে উন্মাদনা এবং উত্তেজনা রয়েছে রথ নিয়ে। তা দীঘার রথের ছবি দেখুন, প্রথম রথের ছবি। যারা দেখেননি, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।